ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, ফাল্গুন মাসের শুক্লাপক্ষিয়া আমলকি একাদশী ব্রত 2026 সালে পারণ সহ পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা এবং এই দিন আমলকি ঠিক কীভাবে ব্যবহার করতে হবে, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারাও অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে। সেই সঙ্গে লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ইংরেজি 2026 সালের আমলকি একাদশী ব্রতটি ইংরেজি 2026-এ 27শে ফেব্রুয়ারি এবং বাংলার 1432 বঙ্গাব্দে 14ই ফাল্গুন শুক্রবার পালন করতে হবে। আর এই বিশেষ দিনে আমলকি কিভাবে ব্যবহার করে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে দিনটিকে অতিবাহিত করবেন, এই সকল প্রকার তথ্যই কিন্তু আজ আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। এই আমলকি একাদশীর দিনে আমলকি কিভাবে ব্যবহার করে ভগবান শ্রীহরি বিষ্ণুর সেবা এবং পুজো করে ভগবানকে সন্তুষ্ট করা যেতে পারে। বন্ধুরা, এই আমলকি ভগবান শ্রীহরি বিষ্ণুর এতটাই প্রিয় যে বলা হয়েছে স্কন্দ পুরাণে, আমলকি বৃক্ষের তলে এই একাদশী দিন বসে যদি কোনো ব্যক্তি বা ভক্ত ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা, জপ বা নাম সংকীর্তন করে থাকেন, প্রতিক্ষণে মহাযজ্ঞের ফল লাভ করবেন। স্কন্দপুরাণে আরও বর্ণিত হয়েছে, ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে এই একাদশী দিন আমলকি নিবেদন করলে এবং সেই নিবেদিত অর্থাৎ নিবেদন করা আমলকি ফল ও নিবেদিত তুলসী পত্র ভগবানের শ্রীহরি বিষ্ণুর প্রসাদ রূপে গ্রহণ করলে সেবকের কোটি কোটি তীর্থে দর্শনের ফল লাভ হয়। তুলসী যেমন ভগবানের সব কিছুর মধ্যেই অত্যন্ত প্রিয়, ঠিক তেমনই আমলকিও ফল ও বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ এবং প্রিয় ভগবান শ্রীহরি বিষ্ণু। ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে একাদশীর এই পুণ্য তিথিতে কি ফল নিবেদন করবেন এবং ভোগে আমলকি দেবেন এবং তা ভক্তি ভরে প্রসাদ হিসেবে তা গ্রহণ করবেন। যদি সম্ভব হয় আমলকি ফল দিয়ে মালা গেঁথে ভগবান শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করবেন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু সেই ভক্তের প্রতি কোটি গুণ সন্তুষ্ট হন এবং সেই ভক্ত ভগবানের একনিষ্ঠ কৃপা লাভ করেন। তো চলুন বন্ধুরা, এবার শুনে নেব আমলকি একাদশীর ব্রত এবং মাহাত্ম্য কথা। যারা এই একাদশীর দিন উপবাস করছেন কিংবা নাই বা করতে পারছেন, কোনো রকম শারীরিক সমস্যা থাকছে বা কোনো অসুবিধা থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্রই কিন্তু আপনার অনেকাংশে পূর্ণ ফল অর্জন করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমি শুরু করছি আমলকি একাদশীর ব্রত এবং মাহাত্ম্য কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমলকি একাদশী ব্রত এবং মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মহাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ করা হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলা ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়।
এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজা পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুভাষিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে রাধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে শতকোটি প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য, গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্মৃচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ রাজা ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজা শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীর মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন,
যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। অতঃপর আমলকি একাদশী ব্রত এবং মাহাত্ম্য সমাপ্ত হলো। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব আমলকি একাদশী কিভাবে পালন করবেন। এই আমলকি একাদশীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। তারপর শুদ্ধ মনে ভগবানের 3 বার নাম গ্রহণ করুন। তারপর আপনার সমস্ত সকালের কাজ করার পর স্নান সম্পন্ন করুন। যদি সম্ভব হয় গঙ্গায় স্নান করতে পারেন, এটি অত্যন্ত পুণ্য ফলদায়ী। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর সম্মুখে বসে একাদশীর সংকল্প মন্ত্রটি গ্রহণ করুন। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরাহ্নে ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রটি উচ্চারণ বা শ্রবণ করে আপনি একাদশীর ব্রত সংকল্প গ্রহণ করুন। তারপর পুজো করুন, ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন। ধূপ ধুনো জ্বালিয়ে, ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাবেন, ফুল এবং আমলকি সহযোগে পুজো করুন। ভগবান শ্রীহরি বিষ্ণুকে একটি আমলকির মালা নিবেদন করুন এবং আপনার শ্রীহরি বিষ্ণুর ভোগে অবশ্যই আমলকি নিবেদন করুন তুলসী পাতা সহযোগে, এবং সেই অনুকল্প প্রসাদটি আপনি গ্রহণ করুন। এর ফলে আপনার 100 কোটি পুণ্য ফল লাভ হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব একাদশীর পারণ কখন এবং কিভাবে পারণটি সম্পন্ন করতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ সময়সূচি। আমলকি একাদশীর পারণ 2026-এ ইংরেজি 28 ফেব্রুয়ারি শনিবার সকাল 5:59 থেকে সকাল 9:53 মধ্যে আপনাকে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। পারণ কি? পারণ হলো একাদশীর দিন যেহেতু পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না, ফল মূল এগুলি অনুকল্প কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয় এই একাদশীর দিন, এবং সেটিকে ভঙ্গ করার জন্য দ্বাদশীর দিন এই পারণের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সবার আগে শ্রীহরি বিষ্ণুকে পঞ্চরবি শস্য সহযোগে এবং সেই সঙ্গে তুলসীপত্র সহযোগে ভোগ নিবেদন করতে হয়। তারপর একাদশীর ফল শ্রীহরি বিষ্ণুর চরণে নিবেদন করতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ কিংবা শ্রবণ করতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ শঙ্খনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব। এই মন্ত্র 3 বার উচ্চারণ করে একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর সেই ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। আর এইভাবেই একাদশীর ব্রতটি সম্পন্ন করলে ব্রতের সম্পূর্ণ ফল অর্থাৎ পূর্ণ ফল লাভ করা যায়। এছাড়া ব্রত কিন্তু পারণ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য শুধুমাত্র উপবাস রাখাই নয়, শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ, হরিচরণে নিজেকে পূর্ণরূপে সমর্পণ করা, বিশুদ্ধ ভাগবত ভক্তি লাভ করা এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। তাই এই ব্রত দিনে অর্থাৎ উপবাস সময়কালে এবং একাদশীর পুণ্য তিথিতে কখনোই কাউকে কটু কথা বলা, মিথ্যাচার করা, কলহ করা, কোনো বিবাদে নিজেকে জড়াবেন না এবং কারো মনে কষ্ট দেবেন না। শ্রী সহবাস ক্ষৌরকর্ম অর্থাৎ নখ চুল দাড়ি কাটবেন না এই একাদশীর দিন, এবং সেই সঙ্গে যাতে রক্তপাত না হয় সেই দিকেও নজর রাখতে হবে। এবং কোনো রকম প্রসাধনী কিন্তু একাদশীর দিন ব্যবহার করা যাবে না, এবং এই একাদশীর দিন কখনোই লবণ ব্যবহার করবেন না বা মুখে তুলবেন না। এমনকি কোনো রকম নেশা জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করতে নেই। চা, কফি এবং মাদক জাতীয় দ্রব্য এগুলি থেকে নিজেকে বিরত রাখুন। পূর্ণ আত্মসংযম ও নিয়ন্ত্রণের মাধ্যমে এই ব্রত সম্পূর্ণরূপে পালন করলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।